নমস্কার বন্ধুরা, আপনারা কি কখনো কাঁচা আলুর মধ্যে বরফ দিয়ে দেখেছেন? মিক্সার শিলনোড়া ছাড়াই কিভাবে আপনারা খুব সহজে মশলা পেস্ট করে নিতে পারবেন? একটা চায়ের ছাঁকনির সাহায্যে বাসন মেজে দেখেছেন? কিভাবে আপনারা কিচেন সিঙ্ক পরিষ্কার করলে একদম নতুনের মতো চকচকে করে নিতে পারবেন? পনির কিভাবে রান্না করলে কোনোভাবে শক্ত হয়ে যাবে না? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের কোলগেট। আপনারা যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। কোলগেটটাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই যে মিশ্রণটা তৈরি হলো, কিভাবে ব্যবহার করবেন, এখানে আমি নিয়েছি পেপার, আপনারা কাগজেরও ব্যবহার করতে পারেন। হাত দিয়ে মুড়িয়ে এই মিশ্রণের মধ্যে এভাবে ভালোভাবে ডিপ করে নিতে হবে। বাটির মধ্যে যে মিশ্রণটা রয়েছে সেটাকে আমি সাইডে সরিয়ে রাখবো, এটা পরে অন্য কাজে ব্যবহার করব। আর যে পেপারটা মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিয়েছি সেটা কি কাজে ব্যবহার করবেন? আমরা প্রত্যেকেই দেখবেন কিচেন সিঙ্ক ওয়াশ বেসিনের ব্যবহার করে থাকি। আর এই কিচেন সিঙ্ক হোক কি ওয়াশ বেসিন, আমরা যতই ভালোভাবে পরিষ্কার করি না কেন, দেখবেন নতুনের মতো চকচক কিন্তু করে না। তো আপনারা এইভাবে মিশ্রণ বানিয়ে পেপারটাকে ডিপ করে সেই পেপারটা দিয়ে যদি আলতো হাতে ঘষে পরিষ্কার করে নেন, দেখবেন নোংরা ময়লা পরিষ্কার হওয়ার সাথে সাথে আপনাদের দেখবেন যে কিচেন সিঙ্কটা থাকে সেটা একদম নতুনের মতো চকচক করতে শুরু করবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমরা যখন লাইট চালাই অনেক সময় দেখবেন লাইটটা এইভাবে করে অন অফ হতে থাকে, অনেক সময় তো অফই হয়ে যায়, জ্বলতেই চায় না। সেই ক্ষেত্রে আমরা ভাবি যে লাইটটা হয়তো ফিউজ হয়ে গেছে, তখন এই লাইটগুলো বাতিল করে দিই, বাজার থেকে নতুন লাইট কিনে নিয়ে আসি। তবে অনেক সময় লাইটের উল্টো সাইডে কার্বন জমে থাকার কারণেও কিন্তু এই ধরনের সমস্যাটি হয়ে থাকে। তো সেক্ষেত্রে লাইটটা বাতিল করার আগে আপনারা একটা কাজ করে নিতে পারেন। একটা গ্রেটার নিয়ে নেবেন, গ্রেটারের মধ্যে আলতো হাতে এভাবে লাইটটা ঘষে দেবেন। যদি কার্বন জমে থাকে সেক্ষেত্রে দেখবেন কার্বনটা কিন্তু সহজেই চলে যাবে। লাইটটা জ্বালিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আগে যে লাইটটা সহজে জ্বলছিল না, বারবার অন অফ হচ্ছিল, সেটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে। এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছি লেবু। লেবু আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, তবে অনেক সময় লেবুগুলো দেখবেন অনেকটাই শক্ত থাকে। তাছাড়াও কখনো কখনো লেবু যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে সেই লেবু থেকে সহজে রস বেরোতে চায় না। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। একটা পাত্র নিয়ে নেবেন, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল দিয়ে দেবেন। এই জলের মধ্যে লেবুটাকে দিয়ে 5 মিনিট মতো রেখে দেবেন। তো 5 মিনিট লেবুটাকে রেখেছিলাম, লেবুটাকে তুলে আপনারা মেঝের মধ্যে হোক কি কিচেন স্ল্যাবের মধ্যে এইভাবে হালকা একটু ডলে নেবেন। তারপর দেখবেন যে লেবুটা শক্ত থাকে বা লেবু যদি শুকিয়ে যায়, সেই শুকিয়ে যাওয়া লেবু বা শক্ত হয়ে যাওয়া লেবু থেকেও কিন্তু খুব সহজেই আপনারা রসটা বের করে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে বেশ কিছুটা মাছ নিয়েছি। মাছটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। মাছ আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, তবে যখন আমরা মাছ ভাজি অনেক সময় গরম তেল হাতের মধ্যে ছিটে আসে। সেক্ষেত্রে আপনারা কী করবেন, সামান্য পরিমাণে তেল দিয়ে দেবেন। সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলের ব্যবহার করতে পারেন। মাছের মধ্যে খুব ভালো করে তেলটাকে মাখিয়ে দেবেন, এতে করে একটা তেলের আস্তরণ হয়ে যাবে। তারপর যদি আপনারা মাছ ভাজেন, দেখবেন গরম তেল কিন্তু কখনোই হাতের মধ্যে ছিটে আসবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। জুতো বাচ্চা থেকে বড় কম বেশি অনেকেই কোনো না কোনো জুতোর ব্যবহার করে থাকে, তবে যখন নতুন জুতো কিনে নিয়ে আসা হয় সেই জুতো পরলে পায়ের গোড়ালির সাইডটা বারবার ঘষা যায়, যার কারণে অনেক সময় পায়ের গোড়ালির সাইডটা লাল হয়ে যায়, কখনো কখনো ফুলেও যায়। বাচ্চারা তো অনেক সময় কান্নাকাটিও করতে শুরু করে। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন ডবল সাইজের টেপের টুকরো, একটা সাইডের কাগজের মতো অংশটাকে তুলে দেবেন। ওপরের সাইডটা তোলার দরকার নেই, জুতোর যেখানে গোড়ালির সাইডটা থাকে সেখানে আপনারা এইভাবে লাগিয়ে দেবেন। দুটো জুতোর মধ্যেই কিন্তু একইভাবে আমি লাগিয়ে দিয়েছি। এতে করে কি হবে, ডাইরেক্ট জুতোটা পায়ের গোড়ালির সাইডে লাগবে না, টেপের অংশটাই লাগবে, যার কারণে পা কিন্তু ঘষা যাওয়ার কারণে লালও হবে না, ফোস্কাও পড়বে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রেগুলার ব্যবহার করার কারণে এই বোতলগুলো থেকে দেখবেন একটা বাজে স্মেল বেরোতেই থাকে, যতই আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন তেজপাতা। তেজপাতার মধ্যে এমনিতে একটা স্ট্রং গন্ধ থাকে, তারপর যদি তেজপাতাটাকে একটু জ্বালিয়ে নেওয়া হয় সেই গন্ধটা দেখবেন আরও বেশি স্ট্রং হয়ে যাবে।
ঢাকনাটাকে লাগিয়ে তেজপাতাটা দিয়ে এইভাবে 5 মিনিট মতো রেখে দেবেন। এতে করে কি হবে, বোতলের ভেতরে তেজপাতার যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা হয়ে যাবে, বাজে যে একটা দুর্গন্ধ থাকে বোতলের মধ্যে সেটা সহজেই চলে যাবে। পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনারা এই বোতলগুলো ব্যবহার করবেন, দেখবেন একটুও গন্ধ কিন্তু থাকবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি কলা। আমরা অনেকে আছি যারা বাচ্চাদের কলা খাইয়ে থাকি, তবে বাচ্চারা দেখবেন দুষ্টুমি করে কলা কিন্তু অনেকেই খেতে চায় না। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, আমি কলার খোসাটাকে ছাড়িয়ে একটা ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট টুকরো করে দিচ্ছি। যখন বাচ্চারা কলা একদমই খেতে চাইবে না, সেক্ষেত্রে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। একটা কাঁটা চামচ দিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা কিন্তু খুশি মনে কলাটা খেয়ে নেবে। কেন কি সবসময় বাচ্চারা একটু নতুন কিছু পছন্দ করে থাকে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি বেশ কিছুটা পনির। পনির আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। পনিরের বিভিন্ন ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি, তবে পনির ভাজার পর অনেক সময় পনির শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে একটা কাজ আপনারা করতে পারেন, একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের গরম জল, সামান্য লবণ দিয়ে দেবেন, লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে দেবেন। এবার এই জলের মধ্যে আপনারা পনিরগুলো দিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আপনারা পনিরগুলো এখান থেকে তুলে নেবেন। দেখবেন অনেক সময় পনির ভাজার পর যে একটা শক্ত ভাব চলে আসে, এইভাবে যদি আপনারা পনির ভাজার পরে 5 মিনিট গরম জলের মধ্যে রেখে দেন, সেক্ষেত্রে পনির কিন্তু নরম থাকবে, কখনোই শক্ত হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা রান্না বান্না করার জন্য প্রত্যেকেই কিন্তু মশলার ব্যবহার করে থাকি, আর মশলা পেস্ট সাধারণত মিক্সার বা শিলনোড়া দিয়েই করে থাকি। হাতের কাছে যদি কোনো কিছুই না থাকে, সেক্ষেত্রে এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। তো কি করবেন, একটা পাত্র নিয়ে নেবেন, পরিমাণ মতো আপনারা এখানে মশলা দিয়ে দেবেন। আমি এখানে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো সব কিন্তু আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখানে একটা গ্লাস নিয়েছি, গ্লাসের উল্টো সাইডটা করে এইভাবে কিছু সেকেন্ড চেপেও নিতে পারেন, বা চাইলে আপনারা গ্লাসের যে সামনের অংশটা থাকে, যে গ্লাসের কোনো রকমের বর্ডার থাকে না, সেই গ্লাস দিয়ে এরকম করতে থাকবেন, তাহলে দেখবেন একদম কুচি মতো হয়ে যাবে। তারপর আপনারা গ্লাসটাকে উল্টো করে এইভাবে চাপ দিতে থাকবেন, তাহলে দেখবেন মশলাটা কিন্তু একদমই থেতো করার মতো হয়ে যাবে। আরও কিছু সেকেন্ড চাপ দেবেন, দেখবেন মশলা কিন্তু পেস্ট হয়ে যাবে। তবে একদম মিক্সার বা শিলনোড়ার মতো মিহি পেস্ট না হলেও কাজ চালানোর মতো কিন্তু হয়ে যাবে। হাতের কাছে মিক্সার, শিলনোড়া যদি কোনো কিছুই না থাকে, আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো চায়ের ছাঁকনি দিয়ে বাসন মেজে দেখেছেন? চলুন দেখে নেওয়া যাক কীভাবে বাসন সাধারণত আমরা মেজে থাকি। স্ক্রাবারের মধ্যে সামান্য পরিমাণের ভিমবার সাবান বা ভিমবার জেল লাগিয়ে নিয়ে। তবে আমাদের বাড়িতে এমন কিছু কিছু বাসন থাকে যেগুলো দেখবেন আমরা বাইরেটা স্ক্রাবারের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিলেও ভেতরটা কিন্তু কোনোভাবেই ঠিকভাবে পরিষ্কার করতে পারি না। যেমন গ্লাস, কাপ, কফি মগ, এগুলোর ভেতর পর্যন্ত আমাদের দেখবেন হাত যায় না, যার কারণে রেগুলার যদি এইভাবে বাসন মাজা না হয়, বাসনের মধ্যে একটা দাগ পড়ে যায়, তাছাড়াও বাজে দুর্গন্ধও ছাড়তে থাকে যদি ঠিকভাবে পরিষ্কার করা না হয়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা চায়ের ছাঁকনি, ছাঁকনির যে হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে স্ক্রাবারটা এভাবে মুড়িয়ে দেবেন, দিয়ে দেবেন একটা রাবার ব্যান্ড এইভাবে করে আটকে। তারপর যদি আপনারা বাসনটা মেজে নেন, তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু বাসনের ভেতর পর্যন্ত মেজে নেওয়া হয়ে যাবে, কোনো দাগও থাকবে না, এমনকি দুর্গন্ধও থাকবে না। কি কখনো কাঁচা আলুর মধ্যে বরফের টুকরো দিয়ে দেখেছেন? কি হতে পারে, রান্না বান্নার সুবিধার্থে আমরা আলুগুলো কিছুক্ষণ আগে কেটে রাখি, আর যদি এইভাবে করে আলু কেটে রাখা হয়, আলুর মধ্যে দেখবেন একটা কালচে দাগ পড়ে যায়, যেটা দেখতেও বাজে লাগে। আর এই আলু যদি কিছুক্ষণ পর আমরা ধুয়েও দিই, সেক্ষেত্রে এই কালচে দাগ কিন্তু যায় না। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল, আর এতে দিয়ে দেবেন কিছুটা বরফের টুকরো। যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব, এইভাবে করে রেখে দেবো আমি 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন 2 মিনিট বরফ গোলা জলের মধ্যে রাখার কারণে আলুর মধ্যে যে একটা কালচে দাগ ছিল সেটা কিন্তু চলে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবে। আমি এখানে বেশ কিছুটা আটা মেখে লেচি করে নিয়েছি। রুটি আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে বানানো হয়ে থাকে, তবে রুটি যখন আমরা বেলি, বেলন চাকি দিয়ে বেলে থাকি। তবে হাতের কাছে যদি বেলন চাকি না থাকে, সেক্ষেত্রে সমস্যা হয়। এখন অনেকে দেখবেন চাকরি সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে, সেক্ষেত্রে রুটি করার জন্য অনেক সময় বেলন চাকি থাকেও না, যার কারণে অনেকেই দেখবেন রুটি বাইরে থেকে কিনে খায়। তো সেক্ষেত্রে আপনারা একটা থালার ব্যবহার করতে পারেন। থালাটাকে এভাবে উল্টো করে দেবেন, আর যে
লেচিগুলো করে রেখেছিলাম সেই লেচিগুলোই নিয়েছি, কিছুটা পরিমাণের আটা গুঁড়ো মাখিয়ে হাত দিয়ে চেপে দিয়েছি। তারপর এখানে একটা গ্লাস নিয়েছি। ঠিক যেভাবে আপনারা বেলন চাকি দিয়ে রুটি বেলেন ঠিক একইভাবে কিন্তু এইভাবে গ্লাস দিয়ে সুন্দরভাবে আপনারা রুটিটা বেলে নিতে পারবেন। তবে যদি ভাবেন এইভাবে রুটি বেললে রুটি ফুলবে না তা কিন্তু নয়, রুটিটা সেকেও আমি আপনাদের দেখাবো। তো এখানে আমি একটি তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। তাওয়াটা যখন হালকা একটু গরম হয়ে যাবে যে রুটিটা বেলে রেখেছিলাম সেটা দিয়েছি। খুন্তির সাহায্যে এভাবে উল্টোপাল্টা করে নিচ্ছি, আরও একটা রুটি ওপর থেকে দিয়ে দিলাম। এইভাবে চাইলে আপনারা তাওয়ার মধ্যেও রুটিটাকে উল্টোপাল্টা করে সেঁকে নিতে পারেন, আর যদি চান আপনারা রুটি সেঁকা দিয়েও কিন্তু রুটিটা সেঁকে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বেলন চাকি ছাড়া রুটি বেলেছি, তাও কতটা সুন্দর রুটিটা ফুলেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।